হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায়ের 41 পৃষ্ঠার খালি ঘর পূরণ করার নিয়ম। তো চলো আমরা দেখি, অঙ্কে যাচ্ছি। এখানে আমি একটা অঙ্ক তুলেছি। অঙ্কটা হলো 9 গুণ 5 সমান চিহ্ন 5 গুণ 5 যোগ খালি ঘর গুণ 5। এখানে মাঝখানে একটা সমান চিহ্ন আছে। এই সমান চিহ্নের বাম পাশে 9 গুণ 5, মানে সমান চিহ্নের বাম পাশে একটা মান বের হবে, ওই একই মান আবার সমান চিহ্নের ডান পাশে বের হতে হবে। মাঝখানে সমান চিহ্ন থাকার অর্থ হলো এর বাম পাশে যেই মানটা বের হবে সমান চিহ্নের ডান পাশেও একই মান বের হতে হবে। তাহলে এটাকে কি করতে হবে দেখো, আমি যদি সমান চিহ্নের বাম পাশেকে বাম পক্ষ ধরি, বাম পক্ষ, সমান চিহ্নের বাম পাশে যেই অঙ্কটা আছে সেটা হলো 9 গুণ 5। 9কে 5 দিয়ে গুণ করলে আমি যদি 9-এর নামটা পড়ি তাহলে 5 নং 45। বাম পাশে সমান চিহ্নের বাম পাশে যে অঙ্কটা ছিল এর মান বের হলো 45। তার মানে আমার সমান চিহ্নের পরে যে অঙ্কটা আছে তার মানও 45 বের করতে হবে। তাহলে দেখি ডান পাশে কি হয়। ডান পক্ষ, ডান পাশে যে অঙ্কটা আছে 5 গুণ 5 যোগ খালি ঘর গুণ 5। তোমরা যদি একটু খেয়াল করো, এখানে প্রথমে আছে গুণ, তারপর আছে যোগ, তারপর একটা খালি ঘর গুণ 5। আচ্ছা, তাহলে আমার বাম পাশে মান হচ্ছে 45, আমার ডান পাশেও মান 45 বের করতে হবে। আচ্ছা, তোমরা যদি খেয়াল করো 5-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 5-এ 25, 5 5-এ 25 যোগ, এখন 25-এর সাথে আর কত যোগ করলে 5, প্রথমে গুণের কাজটা করছি, 5 দিয়ে 5-কে গুণ করছি, 5 5 25। এখন এই 25-এর সাথে আর কত যোগ করলে 45-এর সমান হবে? তাহলে দেখো, আমি যদি অন্য একটা জায়গায় রাফ করি, 25 সাথে আমি যদি 45 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে 0 2, আমার 20 প্রয়োজন হয়। তার মানে আমার 25-এর সাথে আর 20 যোগ করতে হবে। এখন 45 হওয়ার জন্য যদি আমার 20 লাগে, 20 প্রয়োজন হয়, দেখো তোমরা, তাহলে এই যে 5 আছে, 5-এর সাথে কত গুণ করলে 20 হয়? 5-এর সাথে আর কত গুণ করলে এই মানটা 20 হবে? তাহলে খেয়াল করো, 5-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে আমি যদি এখানে 4 বসাই, খালি ঘরে যদি আমি 4 বসাই, 4 গুণ 5, তাহলে তোমরা দেখো আমার এখানে বের হলো 25 যোগ 4-এর সাথে 5 গুণ করলে 4 5-এ 20। তাহলে এবার যোগ করো, 25-এর সাথে 20 যোগ করো, তাহলে 5-এর 5, 2 আর 2 4। তাহলে একটু খেয়াল করো তোমরা, আমার সমান চিহ্নের বাম পাশে যে পক্ষটা আছে বাম পক্ষ, এই বাম পক্ষের মান বের হলো 45, আর ডান পাশে যে পক্ষটা আছে ডান পক্ষের মান বের হলো 45। তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ, এই জন্যই মাঝখানে সমান চিহ্ন বইছে। তাই আমার তো প্রমাণ হয়ে গেল বাম পাশের মানও যা, ডান পাশের মানও তা। তাহলে আমরা কোন সিদ্ধান্ত উপনীত হতে পারলাম? এখানে যে খালি ঘরটা আছে এখানে 4 হবে। এখানে কত হবে? এখানে 4 হবে। 5 5 25, এই 25-এর সাথে 4-এর সাথে আবার 5 গুণ করলে 4 5 20, তাহলে 25 আর 20 যোগ করলে 45। তাহলে বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সমান হয়ে গেল। তাহলে এখানে আমার সংখ্যাটা হবে 4। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি এই ধরনের অঙ্ক তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজেও মেসেজ করেও জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।